আজ বারাসাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা, সেখানে যোগ দিতে পয়সায় বিজেপি কর্মীরা মিছিল করে সন্দেশখালী পেরিয়ে যাচ্ছেন বারাসাতে। প্রায় 10 বছর পর সন্দেশখালীতে দেখা গেল বিজেপি কর্মী সমর্থকদের মিছিল। 10 বছর পর সন্দেশখালীতে বিজেপির মিছিল, সন্দেশখালী ঘাটে বিজেপি কর্মী সমর্থকদের ভিড়। পয়সায় বিজেপি কর্মীরা যাচ্ছেন মোদীর জনসভায়। এই ছবি হচ্ছে সন্দেশখালী ঘাটের শয়ে শয়ে বিজেপি মহিলা মোর্চার সহ সন্দেশখালীর মহিলারা যাচ্ছে বারাসাতের জনসভায় যোগ দিতে। 10 বছর পর সন্দেশখালীতে বিজেপির মিছিল, সন্দেশখালী ঘাটে বিজেপি কর্মী সমর্থকদের ভিড়। মোদিজির যে মাতৃশক্তি বন্দনায় যে মোদিজি আজকে যে তার জনসভা, সেই জনসভার উদ্দেশ্যে আমরা আজ রওনা হয়েছি। আপনারা জানেন বিগত দিনে সন্দেশখালীর মাটি হচ্ছে বিজেপির মাটি, বিজেপির শক্ত ঘাঁটি সন্দেশখালী। বিগত দিনে 2098 থেকে আর 2013 পর্যন্ত আমাদের দীর্ঘ 15 বছর সন্দেশখালী, পোড়াকাটি, মণিপুর অঞ্চলে আমাদের প্রধানশিপ আমরা চালিয়েছি। আমার মতে তো সেটাই বলে, শুধু একজনকে ধরলে তো হবে না, এর পিছনে আগে সব জায়গায় মানুষ ছড়িয়ে আছে যারা ফলো করছে সন্দেশখালী মহিলাদের, যে কে কোথায় যাচ্ছে, কি করতে চাইছে। আমাদের এই পার্টিটা যেন পিছনে না থেকে যায়। আমরা চাইছি না, স্বাধীনতা চাই। মানুষ যেন মন খুলে কথা বলতে পারে, মন খুলে বাস করতে পারে। আগে যেমন সন্দেশখালী ছিল, আমরা সেই সন্দেশখালীকেই ফিরে পাওয়ার জন্য আমাদের এই আন্দোলন। আইন ব্যবস্থার দ্বারস্থ হলে আমাদের সেটা নেওয়া হয় না, আমাদের কুকুরের মতন ব্যবহার করে কেন হবে? আমরা তো আজকে পার্টিটাকে নিয়ে এসেছি আমাদের সুবিধার্থে, সেই সুবিধাটাই যদি আমরা না পাই তাহলে আমরা পার্টি চাই না। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা অংশ নিতে প্রত্যন্ত সুন্দরবনের বিভিন্ন অঞ্চল সহ ক্যানিং, বাসন্তী, গোসাবা থেকে বিজেপি কর্মীরা মিছিল করে রওনা দিলেন বারাসাতের দিকে। সন্দেশখালী ঘাটে বিজেপি কর্মী সমর্থকদের ভিড়। আজ বারাসাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা, সেখানে যোগ দিতে শয়ে শয়ে বিজেপি কর্মীরা মিছিল করে সন্দেশখালী পেরিয়ে যাচ্ছেন বারাসাতে। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব সরকার। সঞ্জীব, আমরা যে ছবি দেখতে পাচ্ছি, একেবারে শয়ে শয়ে মহিলারা আজ সন্দেশখালী পেরিয়ে যাচ্ছেন বারাসাতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর জনসভায় যোগ দিতে। কি আপডেট রয়েছে এই মুহূর্তে তোমার কাছে? দেখো, প্রায় সকাল থেকেই কিন্তু হচ্ছে সন্দেশখালীর ছোট কলাগাছি, বড় কলাগাছি, রায়মঙ্গল, কালিন্দী সহ বিভিন্ন নদী পথে অর্থাৎ বিজেপি দলের নেতা কর্মীরা তারা কিন্তু নদী পেরিয়ে তারা কিন্তু হচ্ছে ধামাখালী ঘাটে আসে এবং তারা কিন্তু বারাসাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে জনসভা আছে সেই জনসভায় যাওয়ার জন্য তারা কিন্তু হচ্ছে ইতিমধ্যে বাস ধরার জন্য উদ্দেশ্য আছে। তারা যেটা দাবি করছে দীর্ঘ প্রায় 10 থেকে 15 বছর তারা কিন্তু এইভাবে কোনোদিন কিন্তু একসাথে তারা সন্দেশখালীর বুকে তারা কিন্তু মিছিল করতে পারেনি, পাশাপাশি তারা কিন্তু কোনো মিটিং মিছিল করতে পারতো না। এই প্রথম কিন্তু হচ্ছে বিজেপি দলের নেতা কর্মীরা তারা কিন্তু একসাথে তারা মিছিল করে তারা কিন্তু হচ্ছে ধামাখালীতে আসে এবং তারা হচ্ছে নরেন্দ্র মোদী জনসভায় কি বার্তা দেন সেই বার্তা শোনার জন্য ইতিমধ্যে কিন্তু সন্দেশখালী থেকে কিন্তু প্রায় শয়ে শয়ে মানুষ তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু রওনা দিয়েছেন, এমনটা কিন্তু চিত্র দেখা যাচ্ছে। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু যে চিত্রটা উঠে আসছে, অর্থাৎ যা প্রত্যন্ত সন্দেশখালী যেমন দেড় মজুর থেকে শুরু করে অন্যদিকে তোমার হচ্ছে খুলনা, জেলিয়াখালী সব বিভিন্ন এলাকা থেকে এখনো কিন্তু হচ্ছে সাধারণ বিজেপি দলের নেতা কর্মীরা তারাও কিন্তু এখনো কিন্তু আসছে নদী পথে এবং ধামাখালী থেকে তারা কিন্তু বাস ধরার জন্য অপেক্ষা করছে। অর্থাৎ তারপরে বাস ধরে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু বারাসাতে নরেন্দ্র মোদীর জনসভায় তারা কিন্তু যাবেন। ইতিমধ্যে এই যে তারা যে মিছিল করে আসছে এবং তাদের যে দাবি, অর্থাৎ তারা একসাথে এর আগে কিন্তু ভয় পেত, অর্থাৎ এলাকা থেকে তারা এইভাবে কোনোদিন মিছিল করতে পারতো না, এমনকি কোনো জনসভায় যেতে দেওয়া হতো না, তাদেরকে আটকানো হতো। অর্থাৎ এবার তারা হচ্ছে নিজের স্বাধীনভাবে তারা হচ্ছে যেতে পারছে। বিজেপির যে 10-15 বছর একটা অন্য ছবি আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালীতে। ধন্যবাদ তোমাকে সঞ্জীব।